বন্ধুরা, গত কয়েক বছরে ভারত যে গতিতে বিশ্বমঞ্চে নিজের আধিপত্য বিস্তার করছে তা দেখে অনেক দেশই আজ ঈর্ষায় জ্বলছে। ভারত কিছুদিন আগেই তামিলনাড়ুর কালপাক্কামে তার নিজস্ব ইন্ডিজিনাস নিউক্লিয়ার ব্রিডার রিঅ্যাক্টর সক্রিয় করে সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছে, যা বিশ্বের মাত্র হাতে গোনা দু একটি দেশের কাছে আছে। কিন্তু বন্ধুরা, ভারত সেখানেই থেমে নেই। ভারত এখন প্রবেশ করছে এমন এক স্বর্ণযুগে যেখানে আমরা কেবল ফলোয়ার নয়, আমরা হলাম লিডার। ভাবুন তো, এমন একটা কমিউনিকেশন নেটওয়ার্ক যা পৃথিবীর কোনো হ্যাকার, কোনো সুপার কম্পিউটার, এমনকি কোনো ভিনদেশি গোয়েন্দা সংস্থাও ব্রেক করতে পারবে না। চীন এই প্রযুক্তিতে লিড দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু গত 48 ঘন্টায় ভারতের ন্যাশনাল কোয়ান্টাম মিশন যে তাণ্ডব ঘটিয়েছে তাতে গ্লোবাল ডিনামিক্স রাতারাতি বদলে গেছে। ভারত মাত্র 18 মাসে 1000 কিলোমিটারের সোর্স কোয়ান্টাম কমিশন নেটওয়ার্ক তৈরি করে বিশ্বকে স্রেফ চমকে দিয়েছে। আজ আমরা আলোচনা করব কেন এটাকে ভারতের জন্য দ্য গ্রেট ওয়াল অফ সাইবার সিকিউরিটি বলা হচ্ছে। দেখুন এই হেডলাইনটি। এখানে পরিষ্কার বলা হয়েছে, ভারত তার নির্ধারিত সময়ের অনেক আগেই এই অবিশ্বাস্য মাইলস্টোন অ্যাচিভ করেছে। আজকের এই এপিসোডে আমি সুশোভন আপনাদের দেখাবো কিভাবে ভারতের এই জিওপলিটিক্যাল অটোনমি এবং একের পর এক বৈজ্ঞানিক সাফল্য সারা বিশ্বের মোড় ঘুরিয়ে দিচ্ছে। বন্ধুরা, এবার আমাদের একটু সহজভাবে বুঝতে হবে এই কোয়ান্টাম টেকনোলজি আসলে কি চিজ। আমরা যখন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কাউকে মেসেজ পাঠাই তখন লেখা থাকে এটি এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, মানে একটা ডিজিটাল তালা দেওয়া আছে যার চাবি শুধু আপনার আর আপনি যাকে পাঠাচ্ছেন তার কাছে আছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বের সুপার কম্পিউটারগুলো এত শক্তিশালী হয়ে গেছে যে তারা এই ডিজিটাল তালা বা পাসওয়ার্ড অনায়াসেই ভেঙে ফেলতে পারে। ঠিক যেমন চোর যদি মাস্টার কি পেয়ে যায় তবে যে কোনো তালা খুলে ফেলতে পারে। কিন্তু ভারত আর যে প্রযুক্তির ঢাল তৈরি করেছে তাকে বলা হয় কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন বা সংক্ষেপে কিউকেডি। বন্ধুরা, এটি কাজ করে আলোর কণা বা ফোটনের উপর ভিত্তি করে। এর সবচেয়ে বড় জাদুকরী বৈশিষ্ট্য হলো কোয়ান্টাম ফিজিক্সের নিয়ম অনুযায়ী এই আলোর কণাগুলো খুব স্পর্শকাতর হয়। ধরুন আমি আপনাকে একটা গোপন চাবি পাঠাচ্ছি এই নেটওয়ার্কের মাধ্যমে। মাঝখানে যদি কোনো হ্যাকার বা শত্রু দেশ সেই চাবিটি দেখার বা চুরি করার চেষ্টা করে তবে সাথে সাথে এই আলোর কণাগুলো নিজের রূপ বদলে ফেলবে। এর ফলে দুটো জিনিস ঘটবে। প্রথমত, হ্যাকার যে ডেটা পাবে তা সম্পূর্ণ আবর্জনা বা কাজের অযোগ্য হয়ে যাবে। আর দ্বিতীয়ত, সেন্ডার বা রিসিভার সাথে সাথে অ্যালার্ম পেয়ে যাবে যে কেউ মাঝপথে আড়ি পাতার চেষ্টা করছে। অর্থাৎ এটি এমন এক অদৃশ্য পাহারা যাকে ফাঁকি দেওয়া বর্তমান বিজ্ঞানের নিয়মে প্রায় অসম্ভব। আর এই কারণেই একে বলা হচ্ছে আনব্রেকেবল বা অভেদ্য। বিজনেস স্ট্যান্ডার্ডের এই রিপোর্টটির উপর নজর দিন। আজ থেকে মাত্র 3-4 বছর আগে ভারত যখন 100 কিলোমিটারের ট্রায়াল করেছিল তখন বিশ্ব এটাকে ছোট পরীক্ষা মনে করেছিল। কিন্তু দেখুন, আজ ভারত সরাসরি 10 গুণ বড় একটা লাফ দিয়ে 1000 কিলোমিটারের নেটওয়ার্ক সেট আপ করে ফেলেছে। এটা কোনো ল্যাবে বসে করা ছোটোখাটো পরীক্ষা নয়। আমাদের দেশে মাটির নিচে যে সাধারণ ফাইবার অপটিক নেটওয়ার্ক আছে সেই তারের মাধ্যমেই এই অবিশ্বাস্য কানেক্টিভিটি তৈরি করা হয়েছে। সবচেয়ে গর্বের বিষয় হলো বেঙ্গালুরুর QNU ল্যাবস নামক একটি দেশীয় স্টার্ট আপ কোনো বিদেশি সাহায্য ছাড়াই এই অসাধ্য সাধন করেছে। এটাই হলো আসল আত্মনির্ভর ভারত, যেখানে আমরা শুধু বিদেশের টেকনোলজি কিনি না, বরং এমন টেকনোলজি তৈরি করি যা গোটা বিশ্বকে পথ দেখায়। বন্ধুরা, এবার আসি আসল খেলায়, যা শুনে আপনাদের বুক গর্বে ভরে উঠবে। বর্তমানে সারা বিশ্বে কোয়ান্টাম প্রযুক্তির এই মরণপণ যুদ্ধে মাত্র 2টি দেশ সবাইকে ছাপিয়ে সামনের সারিতে চলে এসেছে। একটি হলো ভারত আর অন্যটি হলো চীন। আপনারা হয়তো মনে মনে ভাবছেন, সুশোভন, আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের মতো টেক জায়ান্টরা যাদের কাছে সিলিকন ভ্যালির মতো সম্পদ আছে তারা এখানে ভারতের মতো দেশের কাছে পিছিয়ে পড়ল কিভাবে? আসলে এর পেছনে রয়েছে এক গভীর স্ট্র্যাটেজিক রিজন বা কৌশলগত কারণ। আমেরিকা বা ইউরোপ তাদের সমস্ত মেধা আর $1 ট্রিলিয়ন খরচ করেছে কোয়ান্টাম কম্পিউটিংয়ের ওপর। অর্থাৎ যারা এমন এক সুপারফাস্ট কম্পিউটার বানাতে চেয়েছিল যা সেকেন্ডের মধ্যে বিশ্বের যে কোনো কঠিন সমস্যার সমাধান করবে।
কিন্তু ভারত আর চীন এখানে চরম দূরদর্শিতার পরিচয় দিয়েছে। আমাদের দেশের বিজ্ঞানীরা জানতেন যে কম্পিউটার যত ফাস্ট হবে হ্যাকিংয়ের বিপদও তত বাড়বে, তাই তারা আগে ফোকাস করেছিল সিকিউর কমিউনিকেশনের উপর। কারণ তারা জানতো ভবিষ্যতে যখন সাইবার যুদ্ধ হবে তখন কম্পিউটারের গতির চেয়েও দেশের ডেটা সুরক্ষা এবং গোপনীয়তা রক্ষা করা অনেক বেশি জরুরি হবে। ভারত আর চীনকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে এই অতি গোপন এলিট ক্লাবে প্রবেশ করেছে। বর্তমানে চীনের কাছে প্রায় 4600 কিলোমিটারের একটি বিশাল কোয়ান্টাম নেটওয়ার্ক আছে, যা বেজিং থেকে সাংহাই পর্যন্ত বিস্তৃত। কিন্তু ভুলে যাবেন না, চীন এই জায়গায় পৌঁছাতে প্রায় 1 দশকের বেশি সময় নিয়েছে এবং বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে। অন্যদিকে ভারত যে ঝড়ের গতিতে এগোচ্ছে তাতে আগামী 2-3 বছরের মধ্যেই আমরা এশিয়ার কোয়ান্টাম লিডার হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছি। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আমেরিকা আজ কেবল রিসার্চ পেপার লিখছে আর ভাবছে যে তারা কিভাবে তাদের সামরিক গোপন নথি বা সেন্সিটিভ ডেটা সুরক্ষিত রাখবে, আর ভারত সেই সুরক্ষা বলয় অলরেডি মাটির তলা দিয়ে বিছিয়ে ফেলেছে। আগে ভারতকে রাশিয়ার প্রযুক্তির দিকে তাকিয়ে থাকতে হতো অথবা আমেরিকার দয়ার উপর নির্ভর করতে হতো, কিন্তু আজ আমরা গ্লোবাল টেকনোলজির ময়দানে আমাদের নিজস্ব নিয়ম তৈরি করছি। চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষ যেখানে বছরের পর বছর সময় নিয়েছে, সেখানে ভারত মাত্র 18 মাসে 1000 কিলোমিটারের মাইলস্টোন ছুঁয়ে বিশ্বকে বার্তা দিয়ে দিয়েছে যে ভারতের জিওপলিটিক্যাল অটোনমি বা ভূরাজনৈতিক স্বকীয়তা এখন কোনো দূর আকাশের কল্পনা নয়, এটি এক কঠোর এবং অমোঘ বাস্তব। ভারত আজ বুঝিয়ে দিয়েছে যে আমরা শুধু পশ্চিমী অ্যাপের ইউজার নই, আমরা আগামী দিনের বিশ্ব শাসন করার মতো প্রযুক্তির স্রষ্টা। বন্ধুরা, ভারত এখন শুধু ডিজিটাল ইন্ডিয়া নয়, ভারত এখন এক অপ্রতিরোধ্য কোয়ান্টাম ইন্ডিয়া হওয়ার পথে অনেকখানি এগিয়ে গেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারতের এই অবিশ্বাস্য পরিকল্পনা কি শুধু মাটির তলাকার এই ফাইবার অপটিক কেবলের মধ্যেই সীমাবদ্ধ? আপনারা যদি তাই ভেবে থাকেন তবে বলবো একদমই না। আসল মাস্টার স্ট্রোক তো এখনো বাকি। ভারতের এই মিশনের পরিধি মাটির গভীরতা ছাড়িয়ে এখন মহাশূন্যের সীমানা পর্যন্ত স্পর্শ করতে চলেছে। ভারতের গর্ব, আমাদের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এখন দিনরাত কাজ করছে স্যাটেলাইট বেসড কোয়ান্টাম কমিউনিকেশন নিয়ে। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, মাটির তলায় যেমন 1000 কিলোমিটারের সুরক্ষার নেটওয়ার্ক তৈরি হচ্ছে, তেমনি মাথার ওপর আকাশেও আমাদের নিজস্ব স্যাটেলাইটগুলো কোয়ান্টাম সিগন্যালের মাধ্যমে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সেন্সিটিভ ডেটা পাঠাবে। এর মানে হলো মাটি থেকে মহাকাশ পর্যন্ত ভারতের চারিদিকে এক অদৃশ্য, অভেদ্য এবং হ্যাক প্রুফ ডিজিটাল সুরক্ষা বলয় বা ডিজিটাল শিল্ড তৈরি হতে চলেছে। এটাকে আপনি ভারতের এক আধুনিক ডিজিটাল কবচ বলতে পারেন। বন্ধুরা, ভারত সরকার এই ন্যাশনাল কোয়ান্টাম মিশনের গুরুত্ব বুঝে এখন এর জন্য 6000 কোটি টাকারও বেশি বিশাল বাজেট বরাদ্দ করেছে। এই বিশাল বিনিয়োগের লক্ষ্যটা একদম পরিষ্কার, আগামী 8 বছরের মধ্যে 2000 কিলোমিটারেরও বেশি বড় একটি গ্রাউন্ড নেটওয়ার্ক তৈরি করা। আর এই নেটওয়ার্ক সাধারণ কোনো যোগাযোগের জন্য নয়, এটি ভারতের প্রতিটি স্ট্র্যাটেজিক পয়েন্ট অর্থাৎ আমাদের সেনা শিবির, নিউক্লিয়ার কমান্ড সেন্টার, এমনকি মিসাইল লঞ্চিং প্যাড পর্যন্ত সব কিছুর মধ্যে এক আনব্রেকেবল বা হ্যাক প্রুফ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে। শত্রু দেশ যদি আমাদের স্যাটেলাইট বা গ্রাউন্ড সিগন্যাল জ্যাম করারও চেষ্টা করে, কোয়ান্টাম টেকনোলজি তাকে প্রতিহত করে দেবে। ডিডি নিউজের এই ক্লিপিংসটি খুব ভালো করে দেখুন। এখানে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এবং স্পষ্টভাবে দাবি করেছেন যে ভারত এখন বিশ্বের সেই হাতে গোনা 1-2টি দেশের তালিকায় দাপটের সাথে ঢুকে পড়েছে যারা এই কাটিং এজ টেকনোলজিতে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ বা স্বনির্ভর। বন্ধুরা, এর অর্থ বুঝছেন? এর ফলে ভারতের স্টক এক্সচেঞ্জ, যেখানে কোটি কোটি মানুষের ভবিষ্যৎ বিনিয়োগ করা আছে, আমাদের ব্যাংকিং সিস্টেম বা দেশের অর্থনীতির মেরুদণ্ড, এমনকি আমাদের জাতীয় পাওয়ার গ্রিড, যা দিয়ে পুরো দেশকে সচল রাখা হয়, সেই সব কিছুর চাবি থাকবে এই কোয়ান্টাম নেটওয়ার্কের হাতে। আগে আমরা ভয় পেতাম কোনো বিদেশি হ্যাকার গ্রুপ যদি আমাদের গ্রিড অফ করে দেয় বা ব্যাংকিং সিস্টেমে অ্যাটাক করে, কিন্তু এখন কোনো বিদেশি শক্তির পক্ষে ভারতের এই ডিজিটাল পরিকাঠামোকে সাইবার অ্যাটাক করে অকেজো করা আর সম্ভব হবে না।
ভারত আজ শুধু প্রযুক্তি গ্রহণ করছে না, ভারত আজ প্রযুক্তির মালিক হয়ে বিশ্বকে নিজের শর্তে চলতে বাধ্য করছে। এটাই হলো নতুন ভারতের সেই সক্ষমতা যা আমাদের আত্মনির্ভরতার সংজ্ঞাকে বদলে দিচ্ছে। বন্ধুরা, এর প্রভাব আমাদের প্রতিদিনের জীবনে কতটা গভীর হবে ভেবে দেখেছেন? আমাদের স্টক এক্সচেঞ্জ, যেখানে কোটি কোটি টাকার লেনদেন হয়, আমাদের ব্যাংকিং সিস্টেম, যেখানে আপনার আমার আমানত রাখা আছে, এমনকি আমাদের পাওয়ার গ্রিডস, যা দিয়ে পুরো দেশ আলোকিত হয়, এই সব কিছুর চাবি থাকবে এই কোয়ান্টাম নেটওয়ার্কের হাতে। কোনো শত্রু দেশ বা বিদেশি হ্যাকার গোষ্ঠী চাইলেই আর সাইবার অ্যাটাক করে আমাদের পরিকাঠামোকে অকেজো করে দিতে পারবে না। ভারত আজ শুধু প্রযুক্তি গ্রহণ করছে না, ভারত আজ প্রযুক্তির মাধ্যমে নিজের সার্বভৌমত্ব বা সভারেন্টিকে সুরক্ষিত করেছে। এটাই হলো নতুন ভারতের সেই স্বর্ণযুগ, যেখানে আমরা আমাদের ভাগ্য নিজেরাই লিখছি। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই 1000 কিলোমিটার পথ অতিক্রম করা কি সহজ ছিল? একদমই না। বৈজ্ঞানিক পরিভাষায় বলতে গেলে কোয়ান্টাম সিগন্যাল যখন ফাইবার অপটিক কেবলের মধ্যে দিয়ে যায়, তখন দূরত্ব বাড়ার সাথে সাথে সেই সিগন্যাল দুর্বল হতে শুরু করে। এর আগে আমরা 100 কিলোমিটার পর্যন্ত সফল হয়েছিলাম, কিন্তু 1000 কিলোমিটার ছিল এক বিশাল হিমালয় পাহাড় ডিঙানোর মতো চ্যালেঞ্জ। বিজ্ঞানীরা এক অনন্য কৌশল ব্যবহার করেছেন। পুরো 1000 কিলোমিটার রাস্তাটাকে ছোট ছোট ভাগে ভাগ করেছে। প্রতি 200 কিলোমিটার অন্তর একটি করে মোট 5টি ট্রাস্টেড নোডস বা জংশন তৈরি করা হয়েছে। এই নোডগুলো রিলে রেসের মতো করে কাজ করে। একটি নোড থেকে সিগন্যাল নিয়ে পরের নোডে অত্যন্ত সুরক্ষিতভাবে পৌঁছে দেয়। আর সবচেয়ে অদ্ভুত অথচ বাস্তব বিষয়টি হলো, এই জটিল প্রক্রিয়ায় ব্যবহৃত প্রতিটি চিপ, প্রতিটি সেন্সর এবং প্রতিটি সফটওয়্যার সম্পূর্ণভাবে ভারতে তৈরি। কোনো চীনা বা আমেরিকান ইকুইপমেন্ট এখানে ব্যবহার করা হয়নি। বন্ধুরা, এটি কত বড় ব্যাপার জানেন? আজ আমেরিকা যখন ভারতের এই সাফল্যের রিপোর্ট দেখছে, তারা রীতিমতো অবাক হয়ে যাচ্ছে। কারণ আমেরিকা বা ইউরোপের অনেক দেশ যারা নিজেদের প্রযুক্তির রাজা মনে করে, তারা এখনও এই 1000 কিলোমিটারের টার্গেট পূরণ করতে হিমশিম খাচ্ছে। ইউরোপের দেশগুলোতে এই প্রযুক্তি এখনও কেবল ল্যাবরেটরির ভেতরে ছোটোখাটো এক্সপেরিমেন্টাল স্তরেই আটকে আছে। আর ভারত সেটাকে ল্যাব থেকে বের করে সরাসরি সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী ন্যাশনাল নেটওয়ার্কের রূপ দিয়ে দিয়েছে। যখন কোনো পশ্চিমা দেশ ভারতের কাছে প্রযুক্তিগত শিক্ষা নিতে আসবে, তখন বুঝবেন যে সময় বদলে গেছে। ভারত এখন আর কারোর পেছনে নেই, বরং ভারত এখন পথ দেখাচ্ছে। ভারতের এই স্ট্র্যাটেজিক অটোনমি আজ আমাদের গর্বিত করে। যখন ভারতের নিজস্ব টেকনোলজি বিশ্বমঞ্চে দাপট দেখায়, তখন বুঝতে হবে আমরা সত্যি ডিজিটাল সুপার পাওয়ার হওয়ার পথে। এই কোয়ান্টাম বিপ্লব কেবল একটি খবর নয়, এটি ভারতের সার্বভৌমত্ব রক্ষার এক আধুনিক হাতিয়ার। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারতের এই সাফল্য কি চীনের দাপট কমাতে সাহায্য করবে? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করতে ভুলবেন না। ভারতের এই জয়গাথা সবার কাছে পৌঁছে দিন। আমি সুশোভন, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।